অন্ধকারের জবনিকা উন্মোচিত হল। ভোর হল। নীলকণ্ঠ গিরির তুষার ধবল শৃঙ্গে সূর্যের প্রথম রশ্মি এসে পড়ল। দিক চলাচল উদ্ভাসিত হল। नमो आदित्य भक्ताय आदित्य नयनाय च नमो आदित्य वर्णाय आदित्य प्रतिमाय च। সূর্যবদন ও সূর্য নয়নকে নমস্কার এবং সূর্যবদন ও সূর্য সদৃশ্যকে নমস্কার। ওং খচরায় নমস্তভঙ্গোচরাভিরতায় চ ভূচরায় ভুবনায় অনন্তায় শিবায় চ। হে মহাদেব, আপনি চন্দ্র ও সূর্যরূপে আকাশচারী, ব্রহ্মরূপে যোগীগণের হৃদয়চারী, দেশরূপে পৃথিবীচারী, পৃথিবী মূর্তি অসীম ও শিবরূপী আপনাকে নমস্কার। ওং নমো দিগ্গাশসে নিত্যমধিবাস সুভাষসে নমো জগন্নিবাসায় প্রতিপত্তি সুখায় চ। হে ভক্তবৎসল, আপনি দিগম্বর, সর্বদা ভক্তের হৃদয়ে বাস করেন এবং দিব্য বস্ত্র পরিধান করেন। আপনাকে নমস্কার। জগতের আধার আপনি, দয়া করে ভক্তকে সুখী করেন। আপনাকে নমস্কার। আগের পর্বে বলেছিলাম গাড়ওয়াল নিগম বিকাশ মণ্ডলের তাঁবু কেদারনাথের থেকে 1 কিলোমিটার আগে, মাঝে পড়ে হেলিপ্যাড। আগে এখান থেকে কেদারনাথ মন্দির দেখা যেত, এখন আর দেখা যায় না। এখন মন্দিরের সামনে গিয়ে না দাঁড়ালে তার দেখা পাওয়া যায় না। 2013 সালের হড়কা বান কেদারনাথের প্রায় সব ইমারতই ধসিয়ে দিয়ে গিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল প্রকৃতির সাথে ছেড়খানি করা কতটা বিপজ্জনক। কিন্তু মানুষের সেই বোধোদয় হলে তো এখন আবার কোমর বেঁধে লেগে পড়েছে আগের থেকেও বেশি কনস্ট্রাকশন করতে। শুধু কি কনস্ট্রাকশন, হাজারে হাজারে অস্থায়ী তাঁবু, প্লাস্টিকের স্তূপ। মন্দাকিনী নদীর অবস্থাও তদানুরূপ। মানুষের কবে হুঁশ হবে? মনটা বিষিয়ে গেল এই দেখে। ভগ্ন মনে চললাম মন্দিরের দিকে। ঠিক করলাম আর তলার দিকে তাকাবো না, উপরের দিকে চেয়ে থাকবো, যেখানে তুষার ধবল শৃঙ্গ মেঘের সাথে লুকোচুরি খেলছে। শুধু সেই দিকেই দেখব। সেই দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কেদারনাথ মন্দিরের সামনে।
মন্দিরের পিছনের দৃশ্য অপূর্ব। দূরে পাহাড়ের উপর ভৈরব মন্দির, মন্দির প্রাঙ্গণ, অঘরী সাধু, পান্ডা আর ভক্তদের ভিড় সবই দেখছি, ছবি তুলছি, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায়। এ কি দেখি? বাবা স্বয়ং ওখানে বিরাজ করছেন। তাহলে মন্দিরে কে ভক্ত সমাগমের আবদার মেটাচ্ছেন? যে জ্যোতির্ময় ধৈর্যটি বিষপান করে নীলকণ্ঠ নাম প্রাপ্ত হয়েছেন, তিনি ওখানে কেন? ভালো করে চোখ রোগড়ে দেখি না, ঠিকই তো দেখছি। তারপর ঘাড় ফিরিয়ে যেদিকে তাকাই সেদিকেই তাকে দেখতে পাচ্ছি। তাহলে কি তিনি মন্দিরে নেই? তাই বা কি করে হয়? অগণিত ভক্ত দর্শনার্থী তো তার দর্শনে এত কষ্ট সহ্য করে এত দূর এসেছেন, তবে কি তারা দর্শন পাবে না বাবার? বাবা, তুমি বলো, পাবে নাকি দর্শন তোমার? আমার প্রশ্নের উত্তরে বাবা বললেন, একমাত্র কামনা বাসনাহীন যারা, তারা তার দর্শন পাবে। এ কেমন কথা? সাধারণ মানুষ তো কামনা বাসনার ঊর্ধ্বে নয়। বাবা, এই কামনা বাসনা তো তুমিই দিয়েছ মনে, তবে এখন কেন এই কথা বলছো? আর তুমি তো দীন দয়াল, দীনবন্ধু, আশুতোষ, তোমার তো এই কথা সাজে না। প্রভু, প্রভু দেখা দাও, কৃপা করো। হে পশুপতি, আমরা যে তোমারই সৃষ্টি করা মায়ার পাশে আবদ্ধ, কামনা বাসনা মুক্ত হব কিভাবে? আমার প্রশ্ন মানে বিন্দুমাত্র বিচলিত না হয়ে ভাঙর ভোলা মহাদেব বললেন, আমার কৃপা ছাড়া কি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ড চলে? সবার উপর কৃপা আমার সর্বক্ষণই আছে, সবাই তো আমারই সন্তান। কিন্তু দর্শন পেতে গেলে যে বাবু তপস্যা করতে হয়, তপ তপ তপ, তবেই হবে শিবত্ব প্রাপ্ত। করজোড় করে মহাদেবের উদ্দেশ্যে তার অষ্টনাম মহামন্ত্র পাঠ করতে লাগলাম। ওং সর্বায় ক্ষিতিমূর্তায়ে নমঃ, ওং ভবায় জলমূর্তায়ে নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তায়ে নমঃ, ওং উগ্রায় বায়ুমূর্তায়ে নমঃ, ওং ভীমায় আকাশমূর্তায়ে নমঃ, ওং পশুপতায় যজমানমূর্তায়ে নমঃ, ওং মহাদেবায় সোমমূর্তায়ে নমঃ, ওং ঈশানায় সূর্যমূর্তায়ে নমঃ। বৃষ্টি, আমি অমরকণ্ঠক থেকে আসার সময় নর্মদা কুণ্ড থেকে মা নর্মদার জল নিয়ে এসেছিলাম বাবা কেদারনাথের মাথায় চড়াবো বলে। মন্দিরে ঢুকলাম না, ফিরে চললাম তাঁবুতে। ফিরে দেখি আমার সঙ্গী দুজন, শঙ্করানন্দজি ও রাজীব ব্রহ্মচারীজি, স্নান করে রেডি হচ্ছেন পুজো দিতে যাবেন বলে। আমি ওনাদের হাতে তুলে দিলাম মা নর্মদার জল, বললাম, ভাই জল চড়িয়ে এসো। ওরা মহানন্দে সেই জল মাথায় নিয়ে গেল মন্দিরের উদ্দেশ্যে, আর আমি তাঁবুতে বসে শুধু কাঁদতে থাকলাম। আমি না জানি ভজন পূজন
আমার না আছে সাধনা, না আছে তপস্যা। আমার নিজেকে হঠাৎ অনাহত বলে মনে হতে লাগলো। মনে হচ্ছিল আমি যেন সেই ডাকঘর করা পোস্টম্যান, যে চিঠি নিয়ে যায় একজনের থেকে আরেকজনের কাছে, কিন্তু সেই চিঠিতে তার অধিকার থাকে না। ফাঁকা তাঁবুতে একা একা বসে কাঁদতে কাঁদতে কখন জানি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম রে বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, না বেটা, কাঁদতে নেই, তুমি অনাহত হবে কেন? তোমার মধ্যেই তো বাবার বাস। তোমাকে তো আমি শিখিয়েছি তাপ সহ্য করাই তপস্যা, আর তুমি তো নিত্য সাংসারিক তাপে দগ্ধ হচ্ছ, পরিপক্ক হচ্ছ, শানিত হচ্ছ। তোমার আর কিসের চিন্তা? সংসারে থেকে যে তাপ সহ্য করেও হাসি মুখে থাকতে পারে, সেই তো প্রকৃত ধার্মিক। মা চলে গেলেন। একটা হৈহট্টগোলে ঘুমটা গেল ভেঙে। মনটা অনেক শান্ত হয়েছে। দেখলাম শঙ্করানন্দজি ও রাজীব ব্রহ্মচারীজি আনন্দ করতে করতে ফিরে এসেছেন। এসেই আমাকে চরণামৃত দিলেন। জানালেন যে ওনাদের কাছে মা নর্মদার জল আছে জেনে ওখানে পূজারীরা আর সাধুরা খুবই উৎফুল্ল হয়ে উঠেছিলেন। ওরা ভালো করে কেদারনাথকে স্নান করিয়ে জড়িয়ে ধরে অনেক আদর করেছেন। ওদের কথা শুনছি আর আমি অনুভব করছি আমার বাবার মৃত্যুকালে, যখন বাবা ক্যান্সারের জ্বালা ছটফট করছিলেন, আমি বাবাকে জড়িয়ে ধরেছিলাম। সেই মুহূর্তটি জড়িয়ে ধরার পর বাবা ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আহ, কি আরাম বাবার স্পর্শে। দুদিন বাদে আশ্বিন মাসের একাদশীর দিন বাবা চলে গেলেন অনন্ত লোকে। যাওয়ার আগের রাতে বাবা জানিয়ে গিয়েছিলেন ওনার মহাপ্রস্থানের সময়। শঙ্করানন্দজি ও রাজীব ব্রহ্মচারীজি দুপুরের মধ্যে কেদার ছেড়ে সোনপ্রয়াগের উদ্দেশ্যে প্রস্থান করলেন। ওনাদের দর্শন ও পূজা হয়ে গিয়েছিল, তাই ওখানে থাকার আর প্রয়োজন মনে করলেন না। সন্ধ্যাবেলায় গেলাম আবার কেদার মন্দিরে। লোকে লোকারণ্য। বাবার আরতি দেখবে বলে অপেক্ষারত ভক্ত সমাগম। সবার পিছনে দাঁড়িয়ে আমি মহর্ষি টন্ডিকৃত মহাদেবের সহস্র নাম পাঠ করতে লাগলাম। অগরী সাধুরা নেচে নেচে আরতি করতে লাগলো। মহর্ষি উপমন্যু শ্রীকৃষ্ণকে বললেন, যা বেদেরও বেদ এবং উত্তমেরও উত্তম, সেই স্তবের মধ্যে উৎকৃষ্ট স্তব আপনার নিকট আমি বলিব। যিনি তেজেরও তেজ, যিনি তপস্যারও তপস্যা, যিনি শান্ত দিগের মধ্যে প্রধান শান্ত, যিনি প্রভা সকলের প্রভা, যিনি দান্ত দিগের মধ্যে প্রধান দান্ত, যিনি জ্ঞানীগণের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, যিনি দেবতাদেরও দেবতা, যিনি ঋষিগণেরও ঋষি, যিনি যজ্ঞ সমূহেরও যজ্ঞ, যিনি মঙ্গলকারীদেরও মঙ্গলকারী, যিনি রুদ্রগণেরও রুদ্র, যিনি প্রভাবশালীদেরও প্রভাব, যিনি
যোগীগণের মধ্যে প্রধান যোগী, যিনি কারণেরও কারণ এবং যাহা হইতে লোক সকল উৎপন্ন হয়, আবার যাহাতেই লয় পায়, সর্বভূতের আত্মা, সংহারকর্তা ও অমিত তেজা, সেই মহাদেবের অষ্টতর সহস্র নাম আপনি আমার নিকট শ্রবণ করুন। মনুষ্য শ্রেষ্ঠ, আপনি যা শুনিয়া সমস্ত অভীষ্ট লাভ করিবেন। ওম ওম স্থির স্থান প্রভু ভীম প্রবর বরদ বর, সর্বাত্ম সর্ববিখ্যাত সর্বসর্বকার ভাব, জটা চামনি শিখণ্ডী সর্বাঙ্গ সর্বভাবনা, হর হরিনাক্ষ সর্বভূত হর প্রভু, প্রবৃত্তি নিবৃত্তি নিয়ত শাশ্বত ধ্রুব, শ্মশানবাসী ভগবান গোচর গোচরার্দনা, অবিবাদ্য মহাকর্মা তপস্বী ভূত ভাবমা, উন্মত্ত বেশ প্রচ্ছন্ন সর্বলোক প্রজাপতি, মহারূপ মহাকায়ে বৃষরূপ মহাযশা, মহাত্মা সর্বদাত্মা বিশ্বরূপ মহাহনু, লোকপাল অন্তরিতাত্মা প্রসাধায় কর্তবী, পবিত্র মহানিয়ম নিয়মাশ্রিত, সর্বকর্মা স্বয়ংভূত আদি আদি কর্ণিদি, সহস্রাক্ষ বিশলাক্ষ সোম নক্ষত্র সাধক, চন্দ্র সূর্য শনি কেতু গ্রহ গ্রহপতি বর, অত্রি অত্রিপত্তি নমস্কার ভগবান পন্না নৌগ, মহাতব ঘোরতব দীন দীন সাধক সম্বৎসর কর্মন্ত্র প্রমাণ পরমদাপা, যোগী যজ্ঞ মহাবীজ মহারেত মহাবাল সুবর্ণ রেতা সর্বজ্ঞ সুবীজ বীজ বাহন, দশ বাহ নিমিষ নীলকণ্ঠ মহাপতি বিশ্বরূপ শ্রেষ্ঠ বল বীর বলগণ, গণকর্তা গণপতি দিগ্ঘাস কাম মন্ত্র বীত পরম মন্ত্র সর্বভাবকর হর, কমণ্ডলু ধর ধন্যবান হস্ত কপালবান, অশনি শতগ্নি খগরি পট্টুষ্যাদি মহান, শ্রুব হস্ত সুরূপ তেজ তেজস্কর নিধি উষ্ণিধি সুভক্ত দক্র বিনত, দীর্ঘ হরিকেশ সুতৃত্ব কৃষ্ণ শ্রীগাল রূপ সিদ্ধার্থ মুন্ড সর্বশুভকর, অজ বহুরূপ গন্ধারী কপর্দি উদ্ধরে তর্ধালি উদ্ধসাহী নবস্থল, ত্রিজটি চিরবাস রুদ্র সেনাপতি বিভু অশ্বচ্চর নক্তঞ্চর দিগ্ন মুন্ড সুবর্চস্য, প্রজোহা দৈত্যহা কালক ধাত গুণাকর সিংহ সদ্দুল রূপদ্দ চর্মাশরাবৃত, কাল যোগী মহানাদ সর্বকাম চতুষ্পদ নিশাচর প্রেত চারি ভূত চারি মহেশ্বর, ভৌভূতি ভোচর সর্বান্নমিত গতি, নিত্য প্রিয় নিত্য নর্ত নর্ত সর্বলালস, ঘোর মহাতাপা পাশ নিত্য গিরিরূহ নব, সহস্রস্ত বিজয় বংশাত নিত্য, অধর্ষণ দর্শনার্থ যোগ্যহা কামনাশক দক্ষ জগাপহারী সুসহমত্তম, ত্রিজপহারী বলহা মুদিত অর্থ জিত অবর গম্ভীর ঘোষ গম্ভীর গম্ভীর বলবাহন, ন্যাগ্রোদ রূপ ন্যাগ্রোদ বৃক্ষগণ স্থিতি বিভূর সুদিক্ষ দর্শন মহাকায়ে মহানন, বিশ্বকেশন হরিযোগ্য সংযোগা পীর বাহন, তীক্ষ্ণ তাপর্যস্য সহায় কর্ম কালবিদ, বিষ্ণু প্রসাদিত যোগ্য সমুদ্র বড় মুখ উতাসন সহায় প্রশ্নাত্ম উতাসন, উগ্র তেজা মহাতেজা জন্য বিজয় কালবিদ জ্যোতি সমায়ন সিদ্ধি সর্ববিগ্রহ, শিখি মন্ডি জটি জালি মূর্তেজ মূর্ধ বলি, বৈনবী পনবী তালি খলি কাল কটকঙ্কট, নক্ষত্র বিগ্রহমতি গুণ বুদ্ধি লয় আগম, প্রজাপতি বিশ্ববাহ বিভাগ সর্বগামুখ, বিমোচন সুশন হিরণ্যকচদ্ভ মেঢ়চ বল চারি মহিচারি শ্রুত, সর্বদুর্দিনাদি সর্বপরিগ্রহ বল্ল রূপ গুহবাসী গোমালি তরঙ্গবিদ, ত্রিদশ্রীকল দিক কর্ম সর্ববন্ধন বিমোচন সুরেন্দ্র বন্দন শত্রু বিনাশন, সাঙ্গপ্রসাদ দুর্বাস সর্বসাধু নিষিবিত পুষ্কন্দন বিভাগ অতুল্য যোগ্য প্রিয়া প্রবিদ, সর্বাস সর্বচারী দুর্বাস বাস বমন হৈম হেমকর যজ্ঞ সর্বধারী ধরতব, দৈতাক্ষ মাক্ষ বিজয়াক্ষ বিশারদ সংগ্রহ নিগ্রহ কর্তা সর্বচির নিবাসন, মুখ্য অমুক্ত দেহ কাহলি সর্বকাম সর্বকাল প্রসাদ সুবল বল রূপদ্রিক, সর্বকাম বরে সর্বত সর্বত মুখ আকাশ নির্বিরূপ নিপাতি অবস্খগ, রৌদ্ররূপ অংশু আদিত্য বহু রশ্মি সুবর্চ শিব সুবেগ মহাবেগ মনোবেগ নিশাচর, সর্ববাসী পিয়াবাসী উপদেশ করক মণি আত্মীর্ণ লক সম্ভগ্ন সহস্রত, পক্ষীপক্ষ রূপতিংসাপতি উন্মাদ মদন কাম সত্যত্তকর যশ, বামদেব বাম প্রাক দক্ষিণ বামন সিদ্ধ যোগী মহর্ষি সিদ্ধার্থ সিদ্ধ সাধক, ভিক্ষু ভিক্ষু রূপ বৃপুণ মৃদু অব্যয়, মহাসেন বিশাখ ষষ্ঠী ভাগবাঙ্গতি, বজ্রহস্ত বিষ্কম্বী চমস্তস্থান বৃত্ত বৃত্তকর তাল মধু মধুগ্লোচনা, বাচস্পত্য বাসনাশ্রম পূজিত ব্রহ্মচারী লোকাচারী সর্বচারী বিচারবিদ, ঈশানীশ্বর কাল ঈশাচারী পিনাকবান নিমিত্তস্থ নিমিত্ত নন্দী নন্দিকর হরি, নন্দীশ্বর নন্দী নন্দন নন্দীবর্ধন ভোগহার নিহন্ত কাল ব্রহ্মা পিতামহ, চতুষ্মুখ মহালিঙ্গ চালুলিঙ্গ লিঙ্গাদক্ষ সুরাদক্ষ যুগাদক্ষ যুগবাহ, যাদক্ষ বীজকর্তাত্মগত বল ইতিহাস কল্প গৌতম সাকর, দম্ব দম্ব বৈধম্ব বর্ষ বশকর কলিলোক কর্তা পশুপতি মহাকর্তা নৌষধ, অক্ষয় পরম ব্রহ্ম বলবাদ শত্রু নীতি অনীতি শুদ্ধাত্ম শুদ্ধ মান্য কথাগত, বহু প্রসাদ সুস্বপ্ন দর্পণ মিত্র জিত বেদকার মন্ত্রকার বিদ্যান সমন্বর্ধনা,
महामेघ निवासी महाघोर वशीकर अग्निजाल महाजाल अति धूम्र हूत हरि भीषण शंकर बट्टुषी धूमकेतन नील लंगुलब्ध शोभन निरभ्र स्वस्ति स्वस्ति भाव भागी भाग कर उत्संग महांग महागर परायण कृष्ण वर्ण सुवर्णेन्द्रिया महापाद महास्त महाकाय महाजशा महामुद्रा महामात्र महानेत्र महाबल महांत महाकर्ण महाअष्ट महाहोनु महानाश महाकुंभ महाग्रीव शशान भाग महावक्क महारस्कंतरात्मिकालय लंबलमितोस्त महामाये पयोनिधि महादंत महाद्रष्ट महाजीव महामुख महानोक महारोम महाकेश महाचर प्रसन्न प्रसाद प्रत्ययगिरी साधन स्नेहन स्नेहन अजित महामुनि वृक्षकार वृक्ष केतु अरुल वैवहन गंडुली विरुधामा देवातिपुति अथर्व शिष्य समास ऋक् सहस्रमितेक्षर जजुग पाद भुज गुज्ज प्रकाश जंगम अमगार्थ प्रोषाद विगम सुदर्शन उपकार प्रिय सर्वकनक कांचन छवि नाविनंदिकर भाव पुष्करस्तपति स्थिर दादुस्त्रासन जुग जुग समाहित नक्तं कलि काल मकर काल पूजित सगन गणकार पुतवाहन शारदी वर्षाक्ष वर्ष गोपुत वर्ष भूत तरुगण लोकपाल लोकमाता सर्वपूजित शुक्ल त्रिशुक्ल संपन्न सूचिभूत निषेवित आश्रमस्त क्रियावस्तु विश्वकर्म दिवल विशाल शाक त्रमस्तंभ जाल सुनिश्चल कोपिल को निःशुल्क आयु पर अपर गंधर्व दीति तार्क्य सुविज्ञ श्रासद परस्य आयु देवनुकारी सुबंधव तम्बुबीन महाक्रोध रेत जलेश उग्र वंश कर वंश वंश नागनिंदित सर्वांग रूप मायावी सुहृदनी ननन बंधन बंध कत्त सुबंधन विमोचन सज गारिश कुमारी महाद्रष्ट महायुत बहुदनिंदित सर्व शंकर शंकर धनमरेश महादेव विश्वदेव सुरारिया ओहि बुग्नो नीलाभ चिकितान हवि अजैक पात कपाली त्रिशंक जीत शिव नंदंतरी धूमकेतु स्कंद विश्रवण धात शुक्र विष्णु मित्र अष्ट ध्रुवधर प्रभाव स्वर्ग वायु अर्जवा सविता रवि शंग विदात मंदत भूत वाहन विभु वन विभावि सर्व काम गुण वाह पद्मनाभ महागर्भ चंद्र वक्र नीनल बलवान प्रशांत पुराण पुण्य चंचरी कुरु कर्त कुरु वासी कुरु भूत गणोषद सर्वाश्रय धर्मचारी सर्व प्राणीपति देव देव सुखाशक्त सत असत सर्वोत्तविद कैलाश गिरिवासी हिमतगिरी संशय कुलहारी कुलकर्त बहुवृद्ध बहुपद वणिक बद्ध की बकुल वृक्ष चंदन वृक्ष छाद वृक्ष शालग्री महाचक्र महासुदी सिद्धार्थकारी सिद्धार्थ व्याकरणोत्तर सिंह नाद सिंह दृष्ट सिंह सिंह वाहन प्रोतत्व जगत कालता लोकित तोरु सारंग नवचक्रांग केतुमाली शावन भूतालय भूतपति अहोरात्र सर्वभूत वाहित निलय विभव अमोघ संयत अश्व भोजन प्राण धरण विधिमान मति मांदक्य सत्कृत जुगादि गोपाली गोपति ग्राम गोचर वसन हरि हिरण्यबाहु गुहापाल प्रकृष्टारी मार्च्युत गाम जितेन्द्रिय गांधार सुवास्त पोषक्त रोति नर गीत महानृत्य अप्सरगण सेवित महाकेतु महाधातु नैकाशनुचर चल विदुनी आदि सर्वगंध सुखवाह तोरण तारण बात परिधिपति खेचर संजक वर्धन विद्युत जुदी वृद्ध गुणाधिक नित्यात्म सहाय देवासुरपति पति युक्त बाहु सुपर्वदेव आशा सुषा ध्रुव हरिणहर वसुधावर्तमने वसुश्रेष्ठ महापत शिर हरि विमर्श सर्वलक्षण लक्षित अक्षर जोगी सर्वयोगी महाबल समन्ना समन्ना चित्तदेव महारथ निर्जीवन मंत्र सुवाक्य बहु कर्कश रत्नभूत रत्नांग महानव निपान वित मूल विशाल अमृत व्यक्त विक्त तपोनिधि आर नदी रह शीलधारी महाजशा सेनाकल्प महाकल्प जोग जुग करहरि जुगरूप महारूप महानाग गणवद न्याय निवीपन पाद पंडित शिल्प रोमाल महामाल शोषी लोचन विस्तार लवन कूप त्रिजुग सफल दय त्रिलोचन विश्रांगम निविद्ध जटादल बिंदु विसर्ग शंक सौर शर्वायु उत्सव निवेदन सुखजात सुगंधार महाधोनु गंध पाली भगवान उत्थान बोल मस्तन सकल वायु सर्वलोचन तौल ताल कल स्थाली मर्दशन हनन छत्र सुछत्र लोक सर्वास क्रव मुंड वीरूप विकृति डोंडी गुंडी विकुलवन हज्जक कुकुबजी शतोजिह सहस्रपाद सहस्र मुद्रा देवेंद्र सर्वदेव मय गुरु सहस्रबाहु सर्वांग शरण सर्वलोकित पवित्र तिगकुर मंत्र कनिष्ठ कृष्ण पिंगल ब्रह्मदंड निष्पात शतग्निपात शक्तिमान पद्म गर्भ महागर्भ ब्रह्म गर्भ जलोद्भव गौस्ति ब्रह्मकृत ब्रह्मी ब्रह्मवीत ब्राह्मण गोति अनंत रूप नैकत्तिग्न तेज शयंभ उद्दगत पौषुभूति बातरंग मनोजप चंदन पद्म लाभ कृष्ण नर कनिकाल महाश्राग्नि नीलमौलि पिनाक कुमपति मकांत जन्न विदिक माधव प्रधान बड़दादा सुमस्तान महाप्रसाद दमन शत्रु हाशैत पिंगाल पीतात्ता परमात्म प्रजतात्ता प्रधान दिक सर्व पार्श्व श्रेष्ठ त्रिनयन धर्म साधारण चराचरात्ता सुखात्तामृत गो विशेष साध्य शिवोषादित्य स्थान सवितामृत बैश समाज सर्ग विस्तार पर जाय नर ऋतु संवत्सर मास पक्ष शंका समापन कला कष्ट लव मत्र मूर्त खंदीन रत्र विश्व एकत्र प्रजा विजलिंग निर्गम सदा सत्य व्यक्तं पिता माता पिता
পিতামহ স্বর্গদারং প্রজাদারং মথদারং ত্রিবিষ্টভব নির্বাণ হল্লাদন ব্রহ্মলোক পরাগতি দেবাসুর বিস্মাত দেবাসুর প্রয়াণ দেবাসুর গুরু দেবাসুর নমস্কৃত দেব দেবাসুর মহাপাত্র দেবাসুর গণাশ্রয় দেবাসুর গণাধ্যক্ষ দেবাসুর গণগ্রহণী দেবাতি দেব দেবশ্রী দেবাসুর প্রপ্রদ দেবাসুরেশ্বর বিশ্ব দেবাসুর মহেশ্বর সর্বদেব অচিন্ত দেবাত্ম সম্ভব উৎপৃত্রি বিক্রম বৈদ্য বীরজ নীরজ অমর দত্তেশ্বর ব্যগ্র দেব সিংহ নরঋষভ বিভূত অগ্রবর শুক্র সর্বদেবময় তপময় শ্রীযুক্ত শোভন ব্রজি অব্যয় প্রাস প্রভ গোকান্ত নিজ স্বর্গ পবিত্র স্বর পাবন সিংহ সিংহ প্রিয় রাজ রাজ নিরাময় অভিরাম সুরগান বিরাম সর্বসাধন বিরাট বিশ্বদেব হরিণ ব্রহ্মচর্যস্য স্থাবর প্রতি নিয়মেন্দ্র বর্ধন সিদ্ধার্থ সিদ্ধ ভূত চিন্ত সত্যব্রত সূচি পদাদি পরব্রহ্ম ভক্ত পরম গৌতি বিমুক্ত মুক্ত তেজা শ্রীমান শ্রীবর্ধন জগৎ আরতি আর পাঠের শেষে তাঁবুতে ফিরে এলাম। পরের দিন সকাল সকাল ফেরার পথ ধরব। জয় কেদার, ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের। ওম নর্মদে হর। Oh